মসজিদে প্রবেশের সময় যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, শয়তান তার সম্পর্কে বলে, সে আজকে সারাদিন আমার কাছ থেকে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। শেয়ার করে সকলকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার দোয়া, দোয়াটি লক্ষ কোটি মানুষ এখনও জানে না। একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ দোয়াটি শিখবে, আমল করবে, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করবে, সে আল্লাহর নিরাপত্তায় চলে যাবে। আল্লাহ তাআলা তাকে নিজে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে সকলকে শিকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার নামসমূহ, আল্লাহর গুণবাচক নাম পাঠ করলেই লক্ষ লক্ষ নেকি, লক্ষ লক্ষ ফজিলত। পাঠ শেষে আমিন লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষের কাছে আল্লাহ তাআলার নামসমূহ পৌঁছে যাবে, তারা পাঠ করবে। এর বিনিময় আপনি আমি দুইজনেই ফজিলত পাব ইনশাআল্লাহ। আপনি কি গোপনে ধনী হতে চান? তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে গোপনে ধনী বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই পবিত্র নামটি হলো ইয়া গানিয়ু। প্রতিদিন রাতে যতবার পারেন আপনি, 33 বার, 45 বার, 100 বার, যতবার পারেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। হয়তো একজন জানবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অনেক অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার এই 3টি নাম পাঠ করে আপনার বুকে ফু দিবেন। দুনিয়ার এমন কোনো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করবে। আপনার ক্ষতি করতে চাইলে উল্টো তার ক্ষতি হয়ে যাবে ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন। রাতের বেলা নীরবে একা নির্জনে বসে ঘুমানোর আগে এই আমল করুন, যা আশা করবেন তার চেয়ে বেশি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে বেশি দিবে। সুবহানাল্লাহ। রুজি রোজগারে বরকত আসার দোয়া, টানা 40 দিন আল্লাহ তাআলার এই নামটি ইয়া কাবিদু 11 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারে অফুরন্ত বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। মাত্র 5 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর 100 বার পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে অধিক পরিমাণ সম্পদ দান করবে, আপনার কবরে আযাব দিবে না, কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মুমিন ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এই দোয়াটি 3 বার পাঠ করতেন সুস্থ থাকার জন্য। নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিখার আমল করার সুযোগ করে দিবেন, এতে আপনার আমার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দোয়া। ইয়া আল্লাহু, যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তাআলার এই নামটি ইয়া আল্লাহু পাঠ করবে, মৃত্যুর পর তার কবরের নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন 7 বার পাঠ করবে ইয়া বারিউ, আল্লাহর রহমতে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। ইয়া সালামু, যদি কোনো অসুস্থ ব্যক্তি আল্লাহ তাআলার এই নামটি বেশি বেশি পাঠ করে, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার নামের গুরুত্বপূর্ণ আমলসমূহ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ এই আমলগুলা সম্পর্কে জানবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। রোজা রেখে আসরের নামাজ আদায় করার পর একটি আমল করুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবে, আপনাকে এত পরিমাণ সম্পদ দান করবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই দরুদ পাঠ করে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। শুক্রবার ইফতারের আগে এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার উপর রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জুম্মার দিন আসরে নামাজের পর যে ব্যক্তি এই দোয়াটা 21 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার কোনো চাওয়ায় অপূর্ণ রাখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামটি 33 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ বালা মুসিবত এবং রোগ বালাই থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া সামিউল আলিম। জান্নাতি হওয়ার দোয়া, লক্ষ কোটি মানুষ এই দোয়াটা জানে না, এই দোয়াটা শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মানুষ জানবে, আমল করবে, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখবেন। যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করবে, ইয়া বাসিরু, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে এবং অন্তরে নূর দান করবেন। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। মেধাশক্তি বৃদ্ধির আমল, অনেকে এই দোয়াটা জানে না। যদি কোনো ব্যক্তি মাথার উপর ডান হাত রেখে ইয়া কাবিরু ইয়া মাতিনু 15 বার পাঠ করে, আল্লাহর রহমতে তার মেধাশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তার সমুদ্র পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রোজা রেখে ইফতার সামনে নিয়ে এ সকল দোয়া বেশি বেশি পাঠ করবেন। অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষের সামনে ভিডিওটা যাবে, তারা আমল করবে, আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো ইনশাআল্লাহ। ভূমিকম্পের দোয়া, যতক্ষণ ভূমিকম্প হতে থাকবে ততক্ষণ এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মানুষ দোয়াটা জানে না, শিখবে, আমল করবে, এতে আপনার আমার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সকল মুমিন ভাইয়েরা ইফতারের আগে এ সকল দোয়া মন থেকে একটি বার করে পাঠ করুন, তারপর দোয়া করে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর রহমতে আপনি আল্লাহর কাছ থেকে তাই পাবেন ইনশাআল্লাহ। অল্প কিছু আমল আল্লাহ তাআলা খুশি হয়ে যায় ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ এই আমল করার সুযোগ পাবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে একবার পাঠ করবেন, পাঠ শেষে ইনশাআল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ কোটি মানুষ পাঠ করবে, আপনারও নেকি হবে, আমারও নেকি হবে ইনশাআল্লাহ। কেউ ধাক্কা দিয়ে সরিয়ে চলে যাবেন না, সবাই একবার মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে সুবহানাল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ কোটি মানুষ পাঠ করার সুযোগ পাবে, আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ।